অবশ্যম্ভাবী আসবেই, মা লাহু মিয়া দাফিআ, কেউ তাকে ঠেকাতে পারবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, এই সম্বন্ধে কিয়ামতের আগে আমাদের কিছু ঘটনা ঘটবে। আজকে সেই কয়েকটি হাদিস, সহিহ হাদিস আপনাদেরকে শোনাবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না বাইনা ইয়াদাই সাআতি লা লা আইয়ামান ইয়ানজিলু ফিহাল জাহলু ইয়ারফাউ ফিহাল ইলমু ইয়াকথুরু ফিহাল হারজু আল কাতলু। সহিহ বুখারী হাদিস নাম্বার 7062, 7062, সহিহ বুখারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, সময় আসবে, যে সময় মূর্খতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মূর্খতা বেড়ে। ইউরফাউল ফিহাল ইলম, যেখানে এলেম উঠিয়ে নেওয়া হবে, এলেম উঠিয়ে নেওয়া হবে। ইয়াকথুরু ফিহাল হারজু, সেখানে হারজ বেড়ে যাবে। রসুলকে জিজ্ঞাসা করলো, হুজুর হারজ কি? রসুল বললেন, গুম, খুন, হত্যা। হারজ অর্থ কি? গুম, খুন, হত্যা। হত্যা, গুম, খুন বেড়ে যাবে। সহিহ বুখারীর 7062 নম্বর হাদিস। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াতি আলাল ইনসানে ইয়াউমুন, এমন একটা সময় আসবে, লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা, যে হত্যা করতেছে সে জানে না কেন এই লোকটার আমি হত্যা করতেছি। কি যুগটা আসে নাই ভাই? হত্যা কি বাড়ে নাই? বলেন, হত্যা কি বাড়ছে? গুম কি বাড়ছে? আল্লাহ রসুলের সহিহ বুখারীর হাদিসটার সাথে বর্তমান মিলে গেছে। এমন একটা সময় আসবে, হত্যাকারী জানবে না কেন এই লোকটাকে আমি হত্যা করতেছি। সুপারি পাইছে আর হত্যা করতেছে, মাল পাইছে তো হত্যা করতেছে। ওরা চিনেও না, জানেও না, অপরাধী নাকি জানে না, কোনটাকে তারে মারতেছে। রসুল 1400 বছর আগে বলে গেছেন, এমন একটা যুগ আসবে, হত্যাকারী জানবে না কেন তাকে হত্যা করছে। ওয়ালাল মাকতুল ফিমা কতেলা, যারে হত্যা করা হইলো ও জানে না যে আমি কেন বললাম, কেন আমার মারতেছে। বাড়িতে বেরিয়ে গেছে, অফিসে, বাজারে, ব্যবসায়, আর ঘরে ফিরে আসতে পারে নাই, ও তো গেছে ওর কাজে, ও জানে না যে আমারে কেন হত্যা করলো, কে হত্যা করলো। আহারে, কত মায়ের বুক খালি হচ্ছে এইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা আল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। সহিহ মুসলিম 2908 নম্বর হাদিস। এরকম হত্যাকারী, হত্যাকৃত ব্যক্তি উভয় জাহান্নামে হবে। এমন অনেক হত্যা হয়, হত্যা কইরেও জাহান্নামে, হত্যা হইয়েও কি, মনে করেন দুই দলে লাগছে ক্ষমতার লড়াই নিয়ে। কি লড়াই নিয়ে? ক্ষমতার লড়াই নিয়ে, সিট দখল নিয়ে, এলাকা দখল নিয়ে, চাঁদাবাজির এলাকা দখল নিয়ে দুই দলে মারামারি লাগছে। যেটাই মারলো ওটারও নিয়ত কি ভালো, আর যেটা মরলো ওটা কি ভালো নিয়তে ছিল? ও এরে মারতে আসছে, ও ওরে মারতে গেছে, এই জন্য যেটা মরছে এটাও জাহান্নামী, যেটা মারছে এটাও কি। সহিহ মুসলিমের হাদিস। এমন একটা যুগ আসবে, আল্লাহ রসুল বলেন, মানুষ দুনিয়ার পিছে পড়ে যাবে, কোনটা হালাল কোনটা হারাম এটা বাছাই করার মতো আর মন মানসিকতা তারা তাদের থাকবে না, চিন্তাই করবে না। এমন একটা যুগ আসবে। কি ভাই, আসছে কি যুগটা? সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস, 2059। আল্লাহ রসুল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইয়াতি আলান নাসি জামানুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আল্লাহ রসুল বলছেন, এমন একটা যুগ আসবে আমার উম্মতের উপরে, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। সে মাল সংগ্রহ করবে, সে আর চিন্তা করবে না, পরোয়া করবে না যে এটা হালাল না হারাম, এটা কি আমার নাকি অন্যের, এটা কি আমার জন্য বৈধ কি বৈধ না, এটা লা ইউবালি। রসুল বলেন, পরোয়া করবে না, যাচাই করবে না, বাছাই করবে না। এমন একটা সময় আসবে, বর্তমানে আসছে কি আসে নাই ভাই? এটা না শুধু কে কাকে কিভাবে ঠকায় কত মাল কামাই করতে পারবে, এটার কম্পিটিশন। কার মালের ভিতরে কত রেট কমাতে পারবে, তার মানে কত ভেজাল বেশি দিতে পারবে, কত ওজনে কম। বলতেছি 1 কেজি, কিন্তু মাপলে দেখা যায় 900 গ্রাম। দাম নিতেছে 1 কেজির, মাপলে দেখা যায় কত? প্যাকেটের ভিতরে ছোট্ট একটা জায়গায় লিখে রাখছে 900 গ্রাম। কেজি হিসেবে সবাই জানে কিনতেছি, ওই যেটা মার দিয়ে দিছে আপনার, দাম 5 টাকা কমাই দিছে, পাবলিক কিনতেছি, ওই ছোট্ট করে 900 গ্রাম লেখা।